আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন প্রবাসী 24। ওমানের ভিসা নিয়ে সুখবর আসছে। ঢাকা এয়ারপোর্টে জঙ্গি হামলার আশঙ্কা। ওমানের ভিসা এবং ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ এবং সাম্প্রতিক তথ্য নিচে দেওয়া হলো। ওমানের ভিসা সংক্রান্ত আপডেট। দীর্ঘদিন বন্ধ থাকার পর ওমান সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা সংক্রান্ত সব প্রক্রিয়া সহজ করার ঘোষণা দিয়েছে, তবে এটি ঢালাওভাবে সবার জন্য নয়, বরং নির্দিষ্ট কিছু ক্যাটাগরি কার্যকর হচ্ছে। 12টি ক্যাটাগরিতে ভিসা। ওমান সরকার ফ্যামিলি ভিসা, জিসিসি, দেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, শিক্ষক এবং বড় ব্যবসায়ীদের জন্য ভিসা চালু করছে। ওয়ার্ক পারমিট। সাধারণ শ্রমিকদের জন্য নতুন ওয়ার্ক পারমিট এখনও পুরোপুরি উন্মুক্ত হয়নি, তবে ওমান রয়্যাল পুলিশ জানিয়েছে যে বিদ্যমান আইন ও নিয়ম মেনে নির্দিষ্ট পেশাজীবীরা আবেদন করতে পারবেন। ঢাকা এয়ারপোর্টের নিরাপত্তা পরিস্থিতি। ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জঙ্গি হামলার আশঙ্কা। খবরটি মূলত সাম্প্রতিক কিছু গোয়েন্দা সতর্কবার্তা প্রেক্ষাপটে আলোচনা এসেছে। নিরাপত্তা জোরদার। বিমানবন্দর এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিপিবিএন বিশেষ নজরদারি বাড়িয়েছে, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দর্শনার্থীদের প্রবেশের কড়াকড়ি এবং নিয়মিত তল্লাশি অভিযান চালাচ্ছে। গুজব বনাম বাস্তবতা। হামলার কোনো সুনির্দিষ্ট সময় বা স্থান নিশ্চিত না হলেও বৈশ্বিক বা অভ্যন্তরীণ পরিস্থিতির কথা মাথায় রেখে বেসামরিক বিমান চলাচল সর্বোচ্চ সতর্কতা অবস্থানে রয়েছে। সতর্কতা। আপনি যদি বিদেশ ভ্রমণের পরিকল্পনা করেন, তবে ভ্রমণের অন্তত ৩-৪ ঘন্টা আগে বিমানবন্দরে পৌঁছানোর চেষ্টা করুন। বাড়তি নিরাপত্তার কারণে তল্লাশি স্বাভাবিকের চেয়েও বেশি সময় লাগতে পারে। ওমান ভিসা নিয়ে আপনার সুনির্দিষ্ট কোনো ক্যাটাগরি বা পেশা সম্পর্কে জানার আগ্রহ আছে? জানালে আপনি আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা সেই সংক্রান্ত তথ্য দিয়ে আপনাকে সাহায্য করার চেষ্টা করব। আপনারা দেখছিলেন প্রবাসী 24। আসসালামু আলাইকুম।